হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকলকে শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি সরস্বতী পুজোর আগের দিন থেকে শুরু করছি। তো প্রতি বছরই আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজোর আয়োজন করা হয়, আর সেই জন্য দেখো সবাই কি সুন্দর মানে একজোট হয়ে সমস্ত কাজগুলো করছে। কেউ আলপনা দিচ্ছে, কেউ আবার ঠাকুরকে সাজাচ্ছে, আর তার সাথে সাথে এই বাচ্চাগুলোর আবার চলছে ড্রয়িংয়ের একটা কম্পিটিশন বলবো না, মানে যে যেমন খুশি আঁকবে তারপর সেগুলো নিয়ে আবার পুজো প্যান্ডেলে লাগিয়ে দেওয়া হবে। তো যাই হোক, আমি তো কোনো কাজই পারি না, সেই কারণে আর আমি এখানে একদমই হাত লাগাইনি। কিছুক্ষণ বসে তারপর আমরা চলে গেছিলাম বাইরে। তার কারণ ও আমাকে এসে বলছে অফিস থেকে ফিরে যে বাইরে একবার জাস্ট মার্কেটে গিয়ে দেখো যে কীরকম ভিড়, মনে হচ্ছে মেলা বসেছে। তো এই জাস্ট দেখো মার্কেটের ভিড়টা। তো যে কোনো মানে এরম ধরনের সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, যাই বলো না কেন, হোলি, তো এই সব পুজোগুলোতে না রাস্তার দুধারে তো এমনিতে তো দোকান আছেই, তারপরেও না ফুটপাত দিয়ে এরম দোকান বসে যায়। তো মানে একেবারে মনে হচ্ছে কি হাট বসেছে সত্যি। এত ভালো লাগছিলো দেখতে। তো যদিও বা আমার কিছুই কেনার নেই, বাট এইটা দেখতে আমি এসেছিলাম। আর এই যে এদিকে পুজোর ঠিক আগ মুহূর্তে মা যাচ্ছে নিজের মণ্ডপে, আর এদিকে রাস্তার ধারে এই লাইটগুলো দেওয়াতে এত সুন্দর লাগছিল স্টেডিয়ামটা দেখতে। তো ওখান থেকে বেরিয়ে এই দেখো এখানে এসেছি কিছু খাবো বলে কুচকাচ, কারণ কি যেহেতু পুজো পুজো একটা ফিল আসছে, আর কিছু বাইরে এসে না খেলে কেন জানি মনে হয় কি ঠাকুর ভাব দেবে। তো সেই কারণে এই যে বাইরে এসে দেখো এই একটা তেলে ভাজার দোকানে দাঁড়িয়েছি। তো যদিও বা এখন সত্যি কথা বলতে গেলে এগুলো একদমই অ্যাভয়েড করি, কারণ খাই না বলা চলে। বাট আজ কেন জানি মন চাইলো, তো বললো যে চলো খেয়ে আসি। তো এই 3টে আইটেম নিয়েছিলাম। আর খাওয়ার সময় প্লিজ আমি কোনো ভিডিও করতে পারি না, কারণ কি আমার একটুখানি হেজিটেশন হয়, আর খাবো কখন আর মেয়েকে দেখবো কখন আর ভিডিও করবো কখন, তাই আর ভিডিও ক্লিপ নিইনি। তো খেয়ে দিয়ে নিয়ে এই যে আবার চলে এসেছি ফ্ল্যাটে। আর এদিকে দেখো ফ্ল্যাটে হচ্ছে অলমোস্ট সমস্ত আলপনা দেওয়া হয়ে গেছে, আর সব এই ফুলগুলো নিয়ে এসেছে ডেকোরেশন করার জন্য। তো কী সুন্দর লাগছিলো দেখতে সত্যি। মানে সবাই মিলে যদি একজোট হয়ে কাজটা না করতো তাহলে সত্যি এত বড় এত সুন্দর একটা পুজো কখনোই করা সম্ভব হতো না। আর এদিকে বাচ্চাগুলো আবার বসেছে ক্যারাম বোর্ড খেলবে বলে। তো ভালোই হয়েছে, আজকে ওদের জন্য ছাড় পুরো, বড়দের আজকে একদম খেলা বন্ধ, তো এই বাচ্চাগুলো আজ খেলবে। তো কাল ঘরে ফিরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজ দেখো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজ হচ্ছে সরস্বতী পুজোর সকাল। তো এখন ঘড়িতে ওই 7টার মতন বাজে। তো প্রতি বছরই আমি ছোট থেকে দেখে এসেছি যে সরস্বতী পুজোর দিন মানে এরমই কুয়াশা একটা ওয়েদার থাকে। তো আমি ঘুম থেকে উঠে আমার যা কাজ ছিল সেটা করে এই দেখো স্নান করে চলে এসেছি। এখন ওই ঘড়িতে 8:30 মতন বাজে। তো এখন এই ঝটপট করে পুজোটা দিয়ে নেব। মেয়ে এখনও ওঠেনি, আর আজকে পুরো একটা বলতে পারো হেক্টিক দিন যাবে। কারণ কি মানে একেতে তো সরস্বতী পুজো, তার উপর আরেকটা চাপ আছে মেয়েকে শাড়ি পরানো, কারণ আমি নিজেই শাড়ি পরতে পারি না, মেয়েকে যে কী পরাবো জানি না। তো এই যে দেখো আমার পুজো দেওয়া শেষ, আর এদিকে হাজব্যান্ড চাও করে নিয়েছে। এবার দুজনে মিলে বসে খাবো চা, তারপর গিয়ে মেয়েকে ঘুম থেকে তুলবো। তো মেয়েকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে এই দেখো আমরা নিচে চলে এসেছি ব্রেকফাস্ট করবো বলে। তো এদিকে চলছে হচ্ছে পুজোর সমস্ত জোগাড়। তো এখানে কৃষ্ণাদি হচ্ছে পুজোর জোগাড়টা করছে, আর এদিকে আমরা এসেছি ব্রেকফাস্ট করবো বলে। এই আজকে সকালের ব্রেকফাস্ট ছিল হচ্ছে লুচি আর নিরামিষ ঘুগনি। না খাই তো খেতে খুবই ভালো হয়েছিল। আর মেয়ের তো ওই জাস্ট নামে মাত্র একটু বসেছে, মানে যেহেতু ওকে আটকে রাখতে হবে না আমাদের সাথে, নাহলে এদিক ওদিক ছোটাছুটি করবে তো কে দেখবে, সেই জন্য ওকে কী করেছি একটা প্লেট দিয়েছি, ওখানে বসে বসে খেয়েছে। তো ঘরে এসে এই দেখো মেয়েকেও রেডি করে দিয়েছি আর নিজেও রেডি হয়ে গেছি। এখন ওই 12টার মতন হয়তো বাজে। তো এবার চলে এসেছি নিচে, আর এই দেখো সব ছোট ছোট সরস্বতীগুলোকে কি সুন্দর লাগছে না দেখতে। আর তার মাঝে এই যে আমার ছোট্ট সরস্বতীটাকে দেখো। এমনিতে কিন্তু ও কখনোই ভিডিওর সামনে এরকম চুপ করে বা ছবি তোলার সময় এরকম চুপ করে দাঁড়ায় না, বাট এই যে ছোট ছোট সাথীগুলোকে পেয়েছে না, তো ওদেরকে দেখে দেখে ও শিখছে। আর এই সুন্দর দেখো যে ছবি তুলবে বলে দাঁড়িয়ে হয়েছে। তো
তো এদিকে ঠাকুরমশাই চলে এসেছে আর পুজো শুরুও হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো অঞ্জলি হবে। তো বাচ্চাগুলো বলতে পারো খেয়েই নিয়েছে, কারণ কি ওদের পক্ষে এতক্ষণ ওই 12টা-1টা অবধি না খেয়ে থেকে অঞ্জলি দেওয়া জাস্ট পসিবল না। তো এবার যেহেতু দুদিন সরস্বতী পুজো পড়েছে, তো আগের দিন ওই 12টা নাকি 1টা থেকে হচ্ছে পুজোটা লেগেছিল, আর পরের দিন ওই সকাল 9টা অবধি ছিল। তো পরের দিনটা একটু চাপ হয়ে যায়, কারণ সকাল 9টার মধ্যে সমস্ত কিছু জোগাড় করে তারপরে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে রেডি করানো, স্নান করানো, তো একটুখানি সমস্যাই ছিল বলে আমাদের ফ্ল্যাটে আগের দিনই হয়েছিল পুজোটা। তো এই যে দেখো, আমরা যেহেতু কোনো রকম অঞ্জলি দিচ্ছি না, তাই জন্য ভাবলাম একটুখানি পুজো হতে হতে আমরা একটুখানি রাস্তা থেকে ঘুরে আসি আর দেখে আসি যে পুজো কোথায় কি হচ্ছে আর সবাই কেমন সেজেছে। তো সেই মতো করে এই দেখো বেরিয়েওছি মানে 3জনায়। তো রাস্তায় বেরিয়ে দেখি যে এইদিকে ডান দিকে একটা পার্ক আছে, তো সেন্ট্রাল পার্ক বলে এটা। তো ওখানে একেবারে মেলা, তোমাদের আর ভেতরে ঢুকে দেখালাম না, কারণ আমরা আবার ফ্ল্যাটে যাবো বলে, যে কারণ কি পুজো হয়তো শেষ হয়ে গেছে। তো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করে আবার সন্ধ্যের দিকে বেরোনোর ইচ্ছা আছে। তো এই যে দেখো ফ্ল্যাটে ফিরেও গেছি, আর এসে এই যে পুজো হওয়ার পর এই যে প্রসাদ দিয়েছে, আর ওইদিকে দেখো আরেক পাকা বুড়ি খেতেও প্রসাদ খেতে বসে গেছে। তো দুপুরে আজ ফ্ল্যাটেই খাওয়া দাওয়া ছিল প্রসাদ। তো ওখানে ছিল খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির ঘন্ট, চাটনি, মিষ্টি এসব ছিল। বাট আমি না কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, কারণ কি আমি ভুলেই গেছি ফোনটা ঘর থেকে নিতে। তো সেই কারণে আর আমি কোনো রকম ভিডিও ওখানে করতে পারিনি। তো এই যে সন্ধ্যাবেলা এখন বেরিয়েছি, নিচে চলছে প্রোগ্রাম, আর আমরা ওখানে প্রোগ্রাম কিছুক্ষণ দেখে তারপর ভেবেছি একটুখানি বাইরে থেকে ঘুরে আসবো, কারণ কল্যাণীতে সরস্বতী পুজো মানে কি একদম জাঁকজমকভাবেই হয়। তো দেখো নিচে চলে এসেছি, আর এসে দেখছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই, আর কয়েকটা পারফরমেন্স হয়েও গেছে। তো যে কটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এইদিকে আবার আমার মেয়ে গিয়ে এদের পারফরমেন্সের মধ্যে ঢুকে গেছিলো। যাই হোক, ওর বাবা গিয়ে নিয়ে এসেছে, কারণ ও নাচবে সবার সাথে। বাবা নাচ কর, নাচ কর। ওইখানে ऐसे भी सोचो ना, सोचो सूरज रोज नहाएगा, मरमरिया उठी আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ। আর এই দেখো এইদিকে কালু যে বাচ্চাগুলো ড্রয়িং করেছিল, তো ওই বাচ্চাগুলো ড্রয়িংগুলো এখানে এই যে প্যান্ডেলের মধ্যে লাগিয়ে দিয়েছে। আর দেখো সব কি সুন্দর এক্সেবারকারে মানে ড্রয়িং করেছে, তো এত সুন্দর লাগছিল দেখতে। আর এই দেখো আমাদের প্যান্ডেলটা, তো ছোটোর মধ্যে করে পুজোটা প্রতিবারই আমাদের ফ্ল্যাট আয়োজন করে। তো সত্যি কথা বলতে গেলে ভীষণই আনন্দ হয় আর ভীষণই সুন্দর হয় পুজোটা, এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে, মানে জাস্ট ভাবার বাইরে। তো
কোনটা ছেড়ে কোনটাকে যে টপ বলবো জাস্ট আমি জানি না, কারণ একের পর এক এত সুন্দর সুন্দর ডান্স হচ্ছিল। তো এরপরেও আরও কিছু প্রোগ্রাম বাকি ছিল, তো আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসি, না হলে আর ঠাকুরগুলো আর দেখাই হবে না। তো এই যে দেখো সেই মতো করে আমরা বেরিয়েছি। আর বললো যে ফার্স্টে আগে গিয়ে স্কুটিতে যেহেতু তেল নেই তো পেট্রোলটা আগে ফিল করবে, তারপর তোমার বেরোবো। তো ওখান থেকে বেরিয়েও গেছি। আর এবার যাচ্ছি হচ্ছে একটা পুজো, যেটা শুনেছি যে ভালো হয়, তো কোনোবার যাওয়া হয়নি, তো এবারই ফার্স্ট যাচ্ছি। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। দেখো তো দেখলেই তো যে জাস্ট কতটা সুন্দর হয়েছে প্যান্ডেলটা, মানে ছোটোর মধ্যে সরস্বতী পুজোও যে এত ভালো করে করা যায় সত্যি আমার জানা ছিল না। তো এই যে দেখো ওখান থেকে বেরিয়ে এসেছি সেন্ট্রাল পার্কের মাঠে, এখানেও একটা পুজো হয় আর প্রোগ্রাম আর মেলাও বসেছে। মেলা বলতে ওই কিছু দোকানপাট, এটাই মেলা আর কি। তো মেলায় ঢুকেই মেয়ের প্রথম বায়না যে বেলুন কিনে দিতে হবে, সেই জন্য দেখো এই যে ওর বাবাকে ধরেছে, এবার ওর বাবাকে বেলুন কিনে দিতে হবে। তো আমি বললাম তুমি ওকে বেলুন কিনে দাও, আমি গিয়ে প্যান্ডেলটা ঘুরে আসি। আর এই দেখো এখানেও ছোটো করে একটা সুন্দর পুজো হয়েছে, আর মূর্তিটা দেখো মানে কতটা সুন্দর হয়েছে। তো এই যে দেখো মেয়ের বেলুন কেনাও হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো, কারণ ফ্ল্যাটে বললাম না প্রোগ্রাম হচ্ছে, তো ভাবলাম গিয়ে ওখানেই চলে যাই। তো কিছু খেয়ে তারপর তোমার বাড়ি চলে যাবো। সোহাগ সাজ বদনে দনে নাচো তো দেখি, সোহাগ সাজ বদনে। তো সেন্ট্রাল পার্কের মাঠ থেকে বেরিয়ে এই জাস্ট দুপা আগালেই এখানে এই রেস্টুরেন্টটাতে এসেছি। এখানে কিছু খাবো বলে হালকা কিছু, কারণ বাড়িতে গিয়ে ডিনার অলরেডি আমার করা হয়ে গেছে, তো সেই জন্য আর বাইরে সেরকম ভারী কিছু খাবো না, কারণ খেলে আর ডিনারটা খাওয়া হবে না। তো এই যে দেখো আমরা এখানে খাবার অর্ডার করেও দিয়েছি, আর মেয়ের বায়না যে মেয়েকে আলাদা প্লেটে দিতে হবে, আর খাইয়ে দিলে চলবে না, ও নিজে নিজে খাবে, আলাদা প্লেটে খাবে। তো ওকে একাই ছেড়ে দিয়েছিলাম, যা পেরেছে খেয়েছে। তো এই যে খেয়ে দিয়ে নিয়ে এবার আমরা চলে এসেছি আবার ফ্ল্যাটে। তো ওই যে মেয়ে তখন একটুখানি নাচ করেছিল সবার সাথে, তো সেই জন্য দেখো ওর জন্য আবার একটা সান্ত্বনা পুরস্কার রেখেছে। আর এর আগের বারের পুজোগুলোতে ও তো আরও ছোটো ছিল, তখন তো কিছু করতেই পারতো না, বাট তাও ওর জন্য না একটা গিফট আনাই হতো। এখানে ওই যে দেখো একটা গিফট দিয়েছে, আবার একটা চকলেটও দিয়েছে। ফিরে দেখি সমস্ত পারফরমেন্স শেষ, আর তার সাথে সাথে পুরস্কার দেওয়াও শেষ। আর তারপর সবার আবদারে দেখো এই যে দেবাশিস এত সুন্দর গান করে যে ওকে মানে কেউ আর ছাড়েই নি, যে ওকে গান গাইতেই হবে। তো একের পর এক এত সুন্দর গান গেয়েছে, আর তার সাথে সাথে সবার নাচ সত্যি জমে গেছিলো আজকের প্রোগ্রামটা। এবছরের মতো সরস্বতী পুজো আমাদের ফ্ল্যাটে বলতে পারো শেষ। তো আসছে বছর আবার হবে, বাট আমার ব্লগ কিন্তু এখনও সরস্বতী পুজো নিয়ে শেষ হয়নি। তো নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি। আর মেয়ে এই গিফটগুলো পেয়েছিল আজকের প্রোগ্রাম থেকে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, টাটা, বাই।